বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে বেতন বৈষম্য ও ভারতীয়দের প্রাধান্যের অভিযোগে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। অভিযোগে বলা হয়, বাংলাদেশে ইঞ্জিনিয়ার যেখানে পান 1 লাখ টাকা আর একই পদে ভারতীয় পান 25 লাখ টাকা। এছাড়া উচ্চ পদে ভারতীয় আধিপত্য ও বিশেষ ধর্মের লোকদের সুবিধার অভিযোগও ওঠে। শুনানিতে আদালত বিদ্যুৎ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করে। এর পরপরই গত জুনে দুদকের বাগেরহাট অফিস অভিযানে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। দেখা যায়, নিজস্ব নীতিমালা থাকলেও ভারতীয় কর্মকর্তারা বাড়তি সুবিধা পাচ্ছেন। এছাড়া বিদেশি দেশি কর্মকর্তা অনুপাতের নিয়মও অমান্য করা হচ্ছে। এসব ঘটনায় চুক্তি থেকে শুরু করে টেন্ডার প্রক্রিয়ার নানাবিধ অনিয়মের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক। বাগেরহাট রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আউটসোর্সিং কর্মচারী নিয়োগের মধ্যেই এই সমস্ত বিষয়গুলো রয়েছে। আমাদের এনফোর্সমেন্ট টিম এই অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পাওয়াই এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ৮০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জেমকন গ্রুপের প্রধান নির্বাহী কাজী আনিস আহমেদ ও ৩২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পরিচালক কাজী ইনাম আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে ১৫০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগও আছে বলে জানিয়েছে সংস্থাটি।